আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হাসান। আজকে আমরা তিতাস পাবলিকেশনের যে ফোরটার্ন বইটা আছে ওটার চ্যাপ্টার 5 সলিউশন করার ট্রাই করব এবং এটা মূলত কয়েকটা ভিডিওর মাধ্যমে সলিউশন করা লাগবে যেহেতু পদ্ধতিটা অনেক বড়। আজকে হলো ফার্স্ট পার্ট। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটা মূলত অ্যালগরিদম এবং ফ্লো চার্টের উপর ভিত্তিতে লেখা। তো আমি প্রথমেই আমার ভাষায় বলি অ্যালগরিদম এবং ফ্লো চার্টটা কি। তোমরা সংজ্ঞাটা বই থেকে পড়ে নিও। তো তুমি জাস্ট একটা কল্পনা করো যে তুমি যখন চা বানাবে, তো কিভাবে বানাবে? তোমার প্রথমে চুলা জ্বালাইতে হবে, দেন সেখানে পাতিল দিতে হবে, দেন পানি দিতে হবে, দেন চা দিবা, দেন একটা প্রসেসের মাধ্যমে তুমি চাটা বানাবা। তো এইখানে যে প্রসেসটার কথা বলতাছি, যে প্রসেসে তুমি চাটা বানাবা, সেটাই হলো অ্যালগরিদম। তো প্রোগ্রামিংয়ের ভাষা কেমন? তো একটা প্রোগ্রামিং প্রবলেম তুমি সলিউশন করার সময় যে মেথডগুলো ফলো করবা, স্টেপ বাই স্টেপ যে প্রসেসের মাধ্যমে তুমি ওই প্রবলেমটা সলভ করবা, সেটাই হলো অ্যালগরিদম। ধরো তুমি 2 এবং 3 এর যোগ করবা, তো তুমি কি করবা? প্রথমেই দুইটা ভ্যারিয়েবল নেবা, যে দুইটা ভ্যারিয়েবল ভিতরে একটার ভিতরে 3 থাকবে, একটার ভিতরে 2 থাকবে। তো এরপর কি করবা? এই দুইটাকে যোগ করবা, যোগ করে আরেকটা ভ্যারিয়েবল, সামনে আমি ধরলাম একটা ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলের ভিতরে তুমি এটাকে স্টোর করে দেন প্রিন্ট করে দেখাই দিবা যে হ্যাঁ 2 এবং 3 এর যোগফল হলো 5। এখানে যে স্টেপগুলো বললাম, তো এই স্টেপগুলোই মূলত অ্যালগরিদম। তো তাহলে ফ্লো চার্টটা কি আসলে? তো অ্যালগরিদম আমরা যখন ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি, যেটার মাধ্যমে করি, সেটা হলো ফ্লো চার্ট। তো চলো আমরা নিচে যাই, একটু ফ্লো চার্টটা দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। এই দেখো, এই ফ্লো চার্টের কথাই আমি বললাম। তো আমরা এখানে কি করছি? প্রবলেম একে দুটি বাস্তব সংখ্যার বিয়োগফল নির্ণয় করছি। তো এই বিয়োগফল নির্ণয় করা যে প্রসেসটা, সেটাকে যখন আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করছি, তখনই সেটা হয়ে গেছে ফ্লো চার্ট। এখানে আসছে অ্যালগরিদম। তো আমরা কি করছি? দুইটা সংখ্যা নিছি, দেন এ এবং বি বিয়োগ করছি, দেন আমরা ওটাকে প্রিন্ট করে দিছি। তো এইটা হলো অ্যালগরিদম। আর এই পাশে আমাদের অ্যালগরিদমটা বাংলায় লেখা আছে, কোনটা কিভাবে করছি। আর এটা হলো প্রোগ্রামিক্যাল ভাষায় যেভাবে অ্যালগরিদমটা লিখছে, এটা ফোরটানের ভাষায় লিখছে, আর এটা হলো বাংলা ভাষায় লিখছে। আর এই পাশে হলো ডায়াগ্রামটাই হলো আমাদের ফ্লো চার্ট। তো মূলত ফ্লো চার্টগুলো এমনই দেখতে হয়। ফ্লো চার্টগুলোতে এক একটা নোট থাকে, অর্থাৎ সিম্বল থাকে। এগুলো দিয়ে এক একটা দিয়ে একটা জিনিস বোঝানো হয়। তো ফার্স্টেই যে 13টা আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের এই 13টা দেখে মাথা ঘুরে যায় যে ভাই এগুলো কি, আমি তো কিছুই বুঝি না। তো আসলে এই 13টা কখনোই কাজে লাগে না। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট কাজে লাগে সেগুলো আমি এখন দেখাবো। তো এই জন্য আমি সাইডে ওইগুলো করে রাখছি যে কটা কাজে লাগে। তো দেখো, এখানে প্রতিটা শেপ মনে রাখবা, কোন শেপ দিয়ে কি কাজ করা হয়। তো আশা করি এই জিনিসটা অন্তত সবাই মুখস্থ করে ফেলবা। এই শেপটা দিয়ে ইন্ড এবং স্টার্ট বোঝায়, এই শেপটা দিয়ে ইনপুট আউটপুট বোঝায়, এই শেপটা দিয়ে তোমার প্রসেস বোঝায়, এটা দিয়ে ডিসকাশন, এটা দিয়ে কানেক্টর। কোনটার কাজ কি সেটা আমি একটু আমার ভাষায় বলি। তো আসলে আমাদের কোডিংয়ের সময় প্রোগ্রামিংটা কিন্তু শুরু করতে হয় এক জায়গা থেকে এবং এক জায়গায় শেষ হয়। তো ফোরটার্ন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি একটু দেখাই। ধরো এই কোডটাই আছে, ওকে। তো এই কোডটার আমি মাঝখানে সব কিছু কেটে দিলাম। দেখো, আমি কিন্তু এখানে প্রোগ্রামটা বা প্রোগ্রামিংটা বা কোডটা এখানে স্টার্ট করছি না, এখানে এন্ড করছি। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের স্টার্ট এবং এন্ড এই শেপটা কাজে দেয়। তো আমি এটাকে কপি করলাম, কপি করার পর এখানে নিলাম। তো এখানে আমার স্টার্ট হয়েছে, দেন এটাকে আবার কপি করে আবার পেস্ট করলাম, এখানে আমার এন্ড হয়েছে। ওকে, তো আমি জাস্ট এখানের নামটা ঠিক করে ফেলি, এখানে স্টার্ট অ্যান্ড দেন এখানে আমার এন্ড হয়েছে। তো এটা হলো আমাদের ফোরটানের বেসিক যে বয়লার প্লেটটা আছে, যেখানে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে অ্যান্ড দেন এখানে এন্ড হবে। ওকে, দেন আমরা কি করব? আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু ইনপুট আউটপুট নিয়ে থাকি। লাইক এস আমরা কম্পিউটারকে একটা মান দিই, যে এই মানের উপর সে প্রসেস করে আমাদের একটা আউটপুট শো করে। তো এই ইনপুট এবং আউটপুট এই জিনিসটা বোঝানোর জন্য আসলে এই ইনপুট আউটপুট যে নোটটা আছে, এই শেপটা ব্যবহার করা হয়। ওকে, তো এরপর যে প্রসেস, ওই যে আমি একটা উদাহরণ দিলাম না, যে 2+3, ওই উদাহরণটার মধ্যে যে 2+3, এটা কিন্তু একটা প্রসেস। কম্পিউটার কি করছে? 2 এবং 3টাকে যোগ করছে। প্রসেসটা বোঝানোর জন্য আমরা এই প্রসেস নোটটা ইউজ করি, বা প্রসেসের যে শেপটা বা সিম্বলটা সেটা আমরা ইউজ করি। এরপর আসবে ডিসকাশন। এই ডিসকাশন মানে কি? ওই যে আমরা ইফ এলস কন্ডিশন দেখছি না, গত ভিডিওতে আমরা দেখছি ইফ এলস কন্ডিশনগুলো। তো এই ইফ এলস কন্ডিশন বোঝানোর জন্য এই ডিসকাশন সিম্বলটা ইউজ করা হয় বা নোটটা ইউজ করা হয়। তো এটার মাঝখানে আমরা বুঝাই যে এটা আমার ইফ এলস বা কোনো একটা কন্ডিশন। এরপর আসবে কানেক্টর। তো কানেক্টরটা কি? তো আমরা ইফ এলস দিয়ে কি করি? আমরা প্যারালালি কয়েকটা কন্ডিশন চেক করি। অর্থাৎ ধরো তোমার একটা কন্ডিশন দিলা, যেটা যদি সত্য হয় তাহলে একটা কাজ করবে, আর যদি সত্য না হয় তাহলে আরেকটা কাজ করবে। তো এই দুইটা কাজ করার শেষে তো ওই জিনিসটাকে কানেক্ট করতে হবে না আমার
প্রোগ্রামিংয়ে। তো এই কানেকশনের কাজটাই করে এই কানেক্টর দিয়ে। ওকে, তো এটা আমরা ডিটেইলি একটু পরেই বুঝবো, তো আপাতত মাথা ঘামানোর কোনো কিছু নাই। ওকে, চলো আমরা একটা প্রবলেম সলভ করি, দেন আমরা বুঝি। তো প্রথমে আমরা এখানে 2 নম্বর প্রবলেমটার ফ্লো চার্টটা দেখব, দেন আমরা পরের প্রবলেমগুলোর ফ্লো চার্ট অনুসারে আমরা সলিউশনও দেখব। তো দেখি 2 নম্বর প্রবলেম আমাদের কোশ্চেনে কি বলছে, দুটি বাস্তব সংখ্যার পার্থক্য বের করো। অর্থাৎ তুমি যে কোনো দুইটা সংখ্যা তুমি কম্পিউটারকে ইনপুট দিবা, দেন কম্পিউটার ওই দুইটা সংখ্যাকে নেবে, নেওয়ার পর ওইটার মাঝখানে ডিফারেন্সটা তোমাকে বের করে দেবে। ওকে, তো এই প্রবলেমটা সলভ আমরা কিভাবে করব চলো দেখি। তো এটা আমরা ফ্লো চার্ট দিয়ে দেখি। তো আমরা প্রথমে এই যে স্টার্ট করব, প্রবলেমটা স্টার্ট করবো, দেন এখানে এন্ড করব, ঠিক আছে। তো মাঝখানে আমাদের সব কাজকর্ম হবে। তো প্রথমেই দেখো আমরা কি করছি, এই সিম্বলটা দিয়ে কি বুঝাইছে, আমরা এইখানে এ এবং বি এরকম দুইটা ভ্যারিয়েবল আছে, এই দুইটা ভ্যারিয়েবলের ভিতরে আমরা দুইটা মান নেব। কে দিবে মান দুইটা, আমরা রিড করব, অর্থাৎ যে ইউজার আছে, যে মানুষটা আছে, যে প্রোগ্রামটা লিখছে, সে এই দুইটা মানকে ইনপুট দেবে। তো এইখানে এটা কি হিসাবে কাজ করছে, এখানে এটা ইনপুট হিসাবে কাজ করছে। ওকে, এরপর আসবে কন্ডিশন চেকিং। তো কন্ডিশন চেকিং কি, এই যে আমরা চেক করবো যে আসলে যে দুইটা সংখ্যা দিলাম এ এবং বি, এই দুইটার মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট। তো ওইটার উপরে ডিপেন্ড করে আমরা বিয়োগটা করব, আসলে যে ডিফারেন্সটা বের করবো। না হলে দেখো যদি একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মাইনাস রেজাল্ট আসবে। তো আমরা কিন্তু মাইনাস রেজাল্টটা চাচ্ছি না, আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি আমরা ডিফারেন্স রেজাল্টটা চাচ্ছি। তো যদি এখন এখানে কন্ডিশনটা চেক করলাম কি আমরা, যদি এ বি এর থেকে বড় হয়, যদি ট্রু হয়, তাহলে কি হবে, তাহলে আমার কোডটাই দেখো এখানে কিন্তু আমরা ডিসিশন সিম্বলের মাধ্যমে কি করছি, ডিসিশন সিম্বলের মধ্যে এখানে আমরা কন্ডিশনটা চেক করছি, করার পর যদি ট্রু হয় তাহলে তুমি ডান দিকে যাও, কোডটা তখন ডান দিকে যাবে। অর্থাৎ তখন কি করবে, এ থেকে বি বিয়োগ হবে, তখন এ থেকে বি বিয়োগ হয়ে এটা সাব নামে আরেকটা ভেরিয়েবল ভিতরে অ্যাসাইন হবে বা স্টোর হবে। যদি এটা ফলস হয় তাহলে কোন দিকে যাবে, তাহলে বি থেকে এ বিয়োগ হয়ে দেন সাব নামের একটা ভেরিয়েবল ভিতরে স্টোর হবে। তো এইখানে দেখো এই লাইনটার ভিতরে জাস্ট 4 কোণা একটা সিম্বল, অর্থাৎ এখানে কিন্তু আমরা বুঝাইছি যে এই সিম্বলটা দিয়ে প্রসেস বুঝাই। তো আমরা এখানে কিন্তু প্রসেস করছি, কি করছি, এ থেকে বি বিয়োগ করছি বা বি থেকে এ বিয়োগ করছি, এটা কিন্তু একটা প্রসেস। তো প্রসেস বোঝানোর জন্য আমরা এই শেপের সিম্বলটা ইউজ করি। ওকে, প্রসেস। তো এরপরে যে কানেক্টরটা এখানেই আসবে। তো কানেক্টরের কাজটা কি, আমাদের কোডটা যখন এই লাইনে আসছে, কন্ডিশন চেক করার পর ট্রু হলে এদিকে গেছে, নাহলে ফলস হলে এদিকে যাবে। তো দিন শেষে তো এটাকে কানেক্ট করে একটা আমাদের অ্যান্সার দেখাইতে হবে। তো এই কানেকশনের কাজটাই কিন্তু এই কানেক্টরটা করছে। দেখছো এখানে আমাদের কানেক্টরটা কাজ করছে, দেন আমার প্রসেসটা শেষ করে দেন আমাদেরকে প্রিন্ট করছে। তো এইখানে দেখো সেম শেপ, এখানে আমাদের ইনপুটের কাজ করছে, এখানে এসে আমাদের আউটপুটের কাজ করতেছে। অর্থাৎ এখানে আমরা এটার মাধ্যমে আউটপুটটা বুঝতেছি। বোঝার পর আমাদের এখানে কন্ডিশনটা শেষ, অর্থাৎ আমাদের প্রোগ্রামিংটা শেষ, কোডটা শেষ। তো এখান থেকে আমরা স্টপ করে দিলাম। তো এটা হলো আমাদের ফ্লো চার্ট। এখন আমরা ফ্লো চার্ট দেখে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, নট অনলি ফোরটান, সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, পাইথন, রুবি, যে কোনো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই মেথডটা বা এই ফ্লো চার্টটা দেখে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই সেম টাইপের প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, তো এইখানে সেটা অ্যালগরিদমটা লেখা আছে। আশা করি এই ফ্লো চার্টটা বুঝলে অ্যালগরিদমটা বুঝতে পারো। তো আমি রেকমেন্ড করি তোমরা প্রথমে ফ্লো চার্টটা পড়বা, দেন বুঝবা, এরপর তোমরা অ্যালগরিদমটা পড়বা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। অ্যান্ড তার সাথে পাশে যে বাংলা লাইনটা আছে এটা পড়বা, তাহলে আশা করি বুঝতে পারবা। তো এই ছিল মূলত আমাদের ফ্লো চার্টটা বোঝার যে কন্ডিশনগুলো সেটা। এরপর আমরা আসলে প্রবলেম সলভ করি। তো আজকে আমরা প্রথমেই সলভ করব 3 নাম্বার প্রবলেমটা। ওকে, তো এটার জন্য আমি কি করব, আমি এটা সলভ অলরেডি করে রাখছি, তো আমি সাইড বাই সাইড করতেছি। তো এইখানে আমি সময় বাঁচানোর জন্য আগেই এটার সলভটা আমি করে রাখছি 3 নাম্বার প্রবলেমের। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা পড়ি, কি বলছে। তো এখানে বলছে ফাইন্ড দ্য সাম অফ the series 1 plus 3 plus 5 plus ... 2n-1। এটা একটা সিরিজ। তো আমরা এই সিরিজের সাথে অনেকেই পরিচিত। তো এই সিরিজটাকে আমরা কিভাবে লিখব এবং এটা অ্যান্সার বের করব। ওকে, তো সেটারই এটা একটা প্রোগ্রাম লিখতে হবে। তো চলো আমরা মিলাই ফ্লো চার্টটার সাথে। তো প্রথমে আমরা দিচ্ছি এখানে স্টার্ট করছি প্রোগ্রামটা। ওকে, আমরা প্রোগ্রাম স্টার্ট করছি। তো দেখো এখানে আমাদের প্রোগ্রামটা কিন্তু আমরা এই লাইনে স্টার্ট করছি। আমার ডান পাশে আমার কোডটা দেখা যাচ্ছে, আর বাম পাশে আমার ফ্লো চার্টটা দেখা যাচ্ছে। আমি একটু ফ্লো চার্টটা বড় করে নিই। ওকে, তো আমি এখানে স্টার্ট করলাম। দেন আমি প্রথমেই কিছু ভেরিয়েবল নিয়ে নিলাম, কারণ যেগুলো ভেরিয়েবল আমার লাগবে এই প্রবলেমটা সলভ করতে। তো
প্রথমে আমি এর নামে একটা ভেরিয়েবল নিছি, যেটা আমার ইনপুট হিসাবে আমরা নেব, দেন সাম, দেন কে। কোনটা কিভাবে কাজ করব সেটা আমরা বুঝবো লাইন বাই লাইন। এরপর আমরা কি করছি, ইউজারের কাছ থেকে এন এর মানটা নিছি, যে তুমি এন এর মান কত দিতে চাও। তো এইটা আমরা কিভাবে করতে পারি, এইটা আমরা রিডিউস করে করতে পারি। তো ইনপুট আউটপুট সম্পর্কে ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সবাই কাইন্ডলি ওটা দেখে আসবে। তো আমরা এখানে রিড করলাম, ওকে। এরপর আমরা কি করলাম, সামের মানটা 0 অ্যাসাইন করে দিলাম। তো প্রথমেই আমরা চাই না যখন সিরিজটা শুরু হবে তখন সামের কোনো মান থাকুক, 0 থেকে শুরু হবে। তো এরপর আমরা কি করছি, এখানে দেখো কে এর মান 1 রাখছি। আসলে কে এর মানটা কি সেটা আমরা বুঝবো, তো চলো আস্তে আস্তে বুঝি। তো কে এর মান ফ্লোচার্ট অনুযায়ী আমরা 1 নিলাম। এরপর আমরা একটা দেখো এই লাইনটাকে 10 দ্বারা মার্ক করে রাখছি, কেন করছি সেটা আমরা পরে বুঝবো, তাকে কোডটা বুঝি। তো এই লাইনে আসার পর আমার প্রসেসটা মূলত শুরু হবে। এখন কি প্রসেস, প্রথমেই তুমি কি করবা, সামের ভিতরে যে মানটা আছে, অর্থাৎ এখানে 0 আছে, সেই 0টাকে তুমি নিবা, সেটার সাথে তুমি 2 ইন্টু কে মাইনাস 1, ওকে। এই যে আমাদের কোশ্চেনে কিন্তু এই সূত্রটা দেওয়া আছে, কোন সূত্রতে এই সিরিজটা আমরা পাই। তো এই সূত্রটাই মূলত এখানে লিখলাম, যে 0 প্লাস 2k মাইনাস 1। এখানে 0 কে কি জন্য বলতেছে, এটাই সামের মান আমরা ফার্স্টে 0 রাখছি। তো প্রথমে 0 সাথে আমরা দেখি কে এর মান আমরা যেহেতু 1 রাখছি, 2 কে 2 মাইনাস 1, অর্থাৎ প্রথমেই আমার এখানে 0 প্লাস 1 হওয়ার পর আমরা দেখো এই সিরিজটা পাবো, 1 পাবো, ওকে। প্রথমে আমরা যখন চলবে তখন আমরা 1 পাইলাম। এরপর কে এর মান একটা করে বাড়বে, ওকে। কে এর মান একটা বলো, যখন প্রথমে ছিল কে 1, এখন হবে কে 2। কে 2 হওয়ার পর দেন ইফ এলস কন্ডিশনের মাধ্যমে চেক করবে। এরপর দেখবে আসলে কে এর মান আমি যে মানটা দিছি, প্রোভাইড করছি যে মানটা, সেই মানটা থেকে ছোট নাকি সমান। যদি ছোট বা সমান হয় তাহলে তুমি কি করবা, আবার এই 10 নাম্বার লাইনে চলে যাবা, মানে 10 নাম্বার মার্ক করা লাইনে যাবা। তো এইখানে গোটু দিয়ে আমাদেরকে আবার 10 নাম্বার লাইনটায় পাঠাবে। তো এখন বর্তমানে আমাদের সামের মানটা কত আছে, সামের মানটা কিন্তু এখানে 1 আছে, অর্থাৎ 1 কিন্তু এটার ভিতরে আছে অলরেডি। তো এখন কি হবে, এই 1 এখানে আছে, সেটার সাথে যোগ করবে কি, এই 3। কিভাবে 3 যোগ করবে, দেখো এখানে কি আছে, 2 ইন্টু কে, অর্থাৎ এখন কিন্তু একবার যেহেতু নিচে নামছে, কে এর মানটা কিন্তু আর এখানে 1 নাই, একবার নিচে নামার কারণে এখন এটার সাথে 1 যোগ হয়ে তখন কে এর মানটা এখানে কত হয়েছে, সরি 2 হয়েছে। তো এই 2 এর সাথে 2 যোগ করার পর হলো কত, 4, তার সাথে 1 বিয়োগ হইলো, অর্থাৎ এখানে 1 আর এখানে কি হলো প্লাস 3, এই দেখো প্লাস 3, 1 প্লাস 3। দেন আবার নিচে যাবে, এখন কে এর মান 2 আছে, তো 2 থেকে এখন কে এর মানটা কি হবে, 3 হবে, আবার 1 করে বাড়বে। বাড়ার পর চেক করবে যে আসলে আমি যে মানটা দিছি সেটা কে এর থেকে সমান নাকি ছোট নাকি বড়। যদি সমান বা ছোট হয় তাহলে আবার কি করবে, এই কোডটা এই লাইনে আবার পাঠাবে, আবার চেক হবে। অলরেডি আমার কি হয়েছে, এখানে আমার সামের ভিতরে 1 এবং 3 এই দুইটার যোগফল অর্থাৎ 4 অ্যাসাইন হয়ে গেছে। এই সামের ভিতরে এখন আমার 4 কিন্তু আছে। তো এরপর কি করবে, এখানে আসবে কত, এখানে আসবে 3 ইন্টু 2 অর্থাৎ 6 মাইনাস 1 অর্থাৎ 5, ওকে। তো এই দেখো 5টা এখানে আছে, অর্থাৎ এখন 5 প্লাস আমার আগের সংখ্যার যোগফল। তো প্রতিবার এরকম করে একটা করে সংখ্যা যোগ হবে। এইভাবে করে যাওয়ার পর যখন আমি এন এর মান ধরো আমি দিলাম এখানে 3, তো 3 বার ঘোরার পর তখন যখন দেখবে যে এন এর মানটা কে এর থেকে বড় হয়ে গেছে, তখন এই ইফ কন্ডিশনটা শেষ হয়ে যাবে, দেন আমাদেরকে সামটা শো করবে। এরপর আমাদেরকে প্রোগ্রামটা শেষ করে দেবে, ওকে। তো আমরা এইখানে দেখো ফ্লো চার্টেও কিন্তু সেই জিনিসটা দেখতেছি, বারবার এটা ঘুরতেছে। এখানে নিচে কন্ডিশন চেক হওয়ার পর যদি ট্রু হয় তাহলে আবার ঘুরে উপরে যাচ্ছে, আবার ঘুরে উপরে যাচ্ছে, যখন কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে তখন আমাদেরকে নিচে নিয়ে যাচ্ছে। তো এই ছিল মূলত কোডটা। তো আমরা চলো এটাকে রান করি, রান করার পর দেখি কি দেখায় আমাদেরকে। এই তো আমাদের এখানে ফার্স্টে একটা উইন্ডো আসলো, আমি পুরোটা বড় করলাম। এখানে আমরা একটা সংখ্যা ইনপুট দেই, আমি বড় করে নিলাম, লাইক অ্যাজ যদি 3 দেই, দেন আমি যদি ইন্টার চাপ দিই দেখো 9 পাবো। তাহলে চলো দেখি এখানে 9 হয় কিনা। তো এখানে 1 প্লাস 3 অর্থাৎ 4, তার সাথে যদি 5 যোগ দিই তাহলে এই 3টে যোগ করলে কত আসবে, আমার 9 আসবে। তো আশা করি এই কোডটা সবাই বুঝতে পারছো। তো এখন কোশ্চেন হলো
যে ভাইয়া আমাদেরকে তো জাস্ট এই কোশ্চেনটা দেবে, আমাদেরকে ফ্লো চার্টটা নিজে থেকে লিখতে হবে এবং অ্যালগরিদমটাও নিজে থেকে লিখতে হবে। তো এই জিনিসটা আসলে করতে হবে। সবচেয়ে বেটার হয় সবাই যদি কম্পিউটারে প্র্যাকটিস করে, তাহলেই এই জিনিসগুলো মুখস্থ থাকবে। তাছাড়া আসলে ফ্লো চার্ট এভাবে করে মুখস্থ করে কখনোই অ্যান্সার করা সম্ভব না। তো তুমি যদি এই প্রবলেমটা এভাবে করে কম্পিউটারে লিখে সলভ করতে পারো, তাহলে অবশ্যই তুমি এটা ফ্লো চার্টও লিখতে পারো। তো আমি ফার্স্টে কি করবো, তো আমি ফ্লো চার্ট লেখার সময় আমি অবশ্যই প্রথমে এই ভ্যারিয়েবলগুলোও, হ্যাঁ আমি ভ্যারিয়েবলগুলো চাইলে ফ্লো চার্টের ভিতরে লিখতে পারি, দরকার নেই ভ্যারিয়েবলগুলো লিখবো না। আমি জাস্ট এভাবে করে স্টার্ট করবো কোডটা। স্টার্ট করার পর আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। আমি কোডটা স্টার্ট করব, দেন আমি রিড করব, এভাবে করে জাস্ট আমি কি কোড করতেছি, কি প্রসেসে আগাচ্ছি, সেই জিনিসগুলোই আমি আমার মতো করে ফ্লো চার্টে দেবো। দেন আমার অ্যান্সারটা হয়ে যাবে। তো ফ্লো চার্টটা যদি আমি ফার্স্টে আর্ট করতে পারি, দেন এই ফ্লো চার্ট দেখে দেখে আমি আমার মতো মনের মাধুরী মিশায় আমি আমাদের অ্যালগোরিদমটা লিখতে পারবো এবং এটার ব্যাখ্যাটাও সাইডে এভাবে করে লিখতে পারবো। তো আশা করি এই কোডটা বুঝতে পারছো। এই কোড অনুযায়ী তোমরা ফ্লো চার্টটা লেখার প্র্যাকটিস করবা। তো চলো এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। তো আমার যত কোড আছে সবগুলো কিন্তু আমার নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করতে পারো, আমার গিটহাবে লিঙ্ক দেওয়া থাকবে। এরপরে আমরা দেখবো হলো 5 নাম্বার প্রবলেমটা। ওকে, তো কিছুটা সিমিলার প্রবলেম। তো এখানে কি বলছে 5 নাম্বার প্রবলেমটায়, এখানে একটা ধারা দিছে 1 থেকে 100 পর্যন্ত যোগফল। ওকে, আমাদের যে কোনোভাবে হোক 1 থেকে 100 পর্যন্ত যোগফলটা বের করতে হবে। তো এটা আমরা অ্যালগরিদম দেখে প্রবলেমটা সলভ করতে পারি। আচ্ছা, অ্যালগরিদমটা পরে দেখবো আমরা ফার্স্টেই এখন কি করব, অ্যালগরিদমটা নিজেরা লেখার চেষ্টা করব আমরা প্রবলেমটা সলভ করার পর। ওকে, তো আমরা ফার্স্টে প্রোগ্রামটা স্টার্ট করছি, দেন এখানে ইন্ট করছি। ওকে, আমি এই পাশে দেখো আমার অ্যালগরিদমটা লিখে রাখছি। আমি প্রোগ্রামটা স্টার্ট করলাম, দেন ইন্ট করলাম, অ্যালগরিদমটা লিখলাম। এরপর দেখো আমি কি করব, এরপর আমি এই ভেরিয়েবল যেগুলো আমরা নিছি সেগুলো আমাদেরকে লিখতে হয় না ফ্লো চার্টের ভিতরে, তো এটা থাক। এরপর আমরা কি করছি, কে এর মান অ্যাসাইন করছি। ওকে, তো আমরা যেহেতু কে এর মানটা অ্যাসাইন করছি, এই কে এর মান অ্যাসাইনের জন্য কি লাগে, আমাদের কোন ধরনের সিম্বল লাগে। কে এর মানটা কিন্তু আসলে একটা প্রসেস, কে যে ভেরিয়েবলটা আছে ওটার ভিতরে আমরা একটা জিনিসকে ইনপুট দিছি, তো এটা কিন্তু একটা প্রসেস। তো এটা প্রসেস সিম্বলের ভিতরেই থাকবে। তো এইখানে আমরা কি করলাম, কে এর মানটাকে আমরা ইনপুট দিলাম। তো এখানে কি করছি, আমি কে ইজ ইকুয়াল টু 1 করছি। তো আসলে এখানে আমরা উপরে স্টারটাকে এভাবে না লিখি, আমি জাস্ট স্টারটাকে এভাবে করে লিখে দিই। তোমরা অবশ্যই স্টার লিখো। আচ্ছা থাক, এটা স্টারই থাক। ওকে, এরপর আমরা কি করছি, এরপর দেখো আমরা সামের মানটাতেও 0 অ্যাসাইন করছি। তো এটাকে আমি জাস্ট কপি করে জাস্ট নিচে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমরা কি করলাম, সামের মানটাকে 0 অ্যাসাইন করলাম। ওকে, আমার প্রসেসটা এটা। এরপর আমি কি করছি দেখো, এই লাইনটা করছি। এইখানে আমি সামের ভিতরে সাম প্লাস কে যোগ করছি, অর্থাৎ সামের মান প্রথমেই দেখো এটা কিন্তু একটা লুপ। এই পুরোটা আমি আশা করি আগের যে প্রবলেমটা সেটার মাধ্যমে বুঝতে পারছি, এটা কিন্তু একটা লুপ। প্রথমে সামের সাথে কে এর মান যোগ হবে, অর্থাৎ 0 এর সাথে 1 যোগ হবে, দেন নিচে যাবে কে এর মানটা একটা বাড়বে, অর্থাৎ কে এর মান তখন 2 হবে। তারপর চেক করবে যে আসলে আমার কে এর মানটা 100 থেকে ছোট না বড়। যদি 100 থেকে বড় হয়ে যায় তার মানে আমাদের কাজ শেষ, কারণ আমাদেরকে বলছে 100-র মধ্যেই সব কিছু বের করতে, তো তখন আমরা বের হয়ে যাব। যদি 100 ছোট হয়, অর্থাৎ এখন যদি কে এর মানটা হয় 2, অর্থাৎ 1 ছিল আগে, তার সাথে 1 যোগ হয়ে যদি 2 হয়, তাহলে কি করবে, আবার এই 10 নম্বর লাইনে যাবে। দেন এই 10 নম্বর লাইনে যাওয়ার পরে সামের মানটা আমাদের কত ছিল, এখানে 1 ছিল কিন্তু। ওকে, একবার যেহেতু ঘুরছে তখন কিন্তু 1 হয়ে গেছিল। এখন হবে কত, এখন এই 1 এখানে আছে, তার সাথে কে এর মান এখন আছে আবার 2। তো এটা যোগ হয়ে এখন সামের ভিতরে 3 অ্যাসাইন হবে। তো আবার নিচে যাবে, তখন সামের মানটা হয়ে যাবে কত, 3 হয়ে যাবে। তো আবার ওটা ঘুরবে, ঘোরার পর তখন সামের ভিতরে অলরেডি আছে তোমার 2 এবং কে এর মান তখন হবে 3। তখন এই 2 এবং 3 যোগ হয়ে এই সামের ভিতরে 5টা স্টোর হবে। এভাবে করে ঘুরতে থাকবে। ঘোরার পর যখন 100 আসবে, কিসের মান, কে এর মানটা যখন 100-তে আসবে, এইটা বাড়তে বাড়তে, এই কেটা বাড়তে বাড়তে যখন 100-তে আসবে, তখন আমাদের এই পুরো ব্লক থেকে বের হয়ে যাবে। দেন আমাদেরকে প্রিন্ট সামটা শো করবে। তো এই প্রসেসটাই আমরা করব। তো এটা আমরা জাস্ট দেখে দেখে এভাবে করে লিখি, এটা একটা প্রসেস। তো আমি এটাকে লিখি, দেন আমি কি করব, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কে। ওকে, তো এটা করলাম। দেন আমি এখন আবার কি করব, একটু ছোট করে নিই আমি মূলত এটাকে। এরপর কি করছি, আমরা আবার কে এর মানটাকে এখানে বৃদ্ধি করছি। ওকে, কে এর মানটা আমরা বৃদ্ধি করি। তো আমি জাস্ট এটাকে কপি পেস্ট করেই করি, যেহেতু তাহলে সুবিধা হবে আমাদের। আমরা কে এর মানটাও এখানে বড় করলাম। এরপর আমাদের কিন্তু এই দেখো কন্ডিশনটা শুরু হয়ে গেল, কন্ডিশন চেক করা শুরু হয়ে গেল। তো এইখানে আমাদের কি করব, আমরা এখানে কন্ডিশনাল ব্লকটা নেব। ওকে, সেটা কিভাবে, এই রকম
এই যে দেখো ডায়মন্ড শেপটা আমরা নেব। আই থিঙ্ক ডায়মন্ড শেপটা দেখাচ্ছে না, এই তো ওকে ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপের ভিতরে আমরা কি করব, আমরা এখানে এই কন্ডিশনটাকে চেক করব, অর্থাৎ আমি কন্ডিশনটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা হলো আমাদের ডায়মন্ড শেপের ভিতরে আমরা কন্ডিশনটাকে দিয়ে দিলাম। ওকে, এবার যদি কন্ডিশনটা ট্রু হয় তখন একদিকে আমার কোডটা যাবে, আর কন্ডিশনটা ফলস হলে আরেক দিকে যাবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কোডটা কি করবে, তাহলে কোডটা আবার এই লাইনে চলে যাবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে, আচ্ছা আমি অ্যারোগুলো দিয়ে নেই, উপর থেকে আস্তে আস্তে নামবে, অ্যারোগুলো দিলাম আমি। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে তোমার আবার এই লাইনে চলে যাবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু নিচে চলে যাবে। ওকে, তো দেখি আমাদের কোডে কীরকম দেখাচ্ছে। হ্যাঁ, কোডে আলহামদুলিল্লাহ এইভাবেই আছে। তো এটা হলো ট্রু হইলে এখানে হবে, তাহলে আমি এখানে একটু লিখে দিই, যদি ট্রু হয় ট্রু, আর যদি ফলস হয়, যখন ফলস হয়ে যাবে, যখন কে এর মানটা 100-এর বেশি হয়ে যাবে, তখন কি করবে, আমাদের প্রিন্ট করে দেবে। ওকে, কি প্রিন্ট করবে, এই সামটাকে প্রিন্ট করবে। ওকে, সামটাকে প্রিন্ট করলো। ওকে, সামটাকে প্রিন্ট করে দিলে এখানে, দেন আমাদের কোডটা শেষ হয়ে যাবে। তো এইখানে হবে ফলস। তো দেখো আমরা আমাদের যে কোড আছে, প্রবলেম সলভ যেটা আছে, সেটা দেখে আমরা আমাদের মন মতো করে আমরা আমাদের ফ্লো চার্টটাকে ডিজাইন করলাম। ওকে, তো আশা করি এভাবে করে সবাই প্রবলেম থেকে ফ্লো চার্ট আর্ট করতে পারবে। তো ফ্লো চার্ট আর্ট করার মেইন নিয়মটাই হলো, তুমি তোমার প্রথমে প্রবলেমটা সলভ করা জানতে হবে, দেন প্রবলেমটা সলভ করা জানলে তুমি সেটা দেখে দেখে জাস্ট এভাবে করে ফ্লো চার্টটা আর্ট করে ফেলবে। তো এই দেখো, আই থিঙ্ক আমাদের, হ্যাঁ পুরো দেখো, আমি কিন্তু না দেখে আর্ট করছি, পুরো মোটামুটি ফুল সেম হয়ে গেছে। এভাবে করেই আমাদের ফ্লো চার্টটা কাজ করে বা বানানো হয়। তো এরপর এই ফ্লো চার্টটা দেখার পর তোমরা সুন্দর করে পাশে, তো এই ফ্লো চার্টটা লেখার পর তোমরা পাশে অ্যালগরিদমটা লিখে দিবে, যে আমরা প্রথমে এখানে কে এর মান 1 নিছি, তো লেট কে ইজ ইকুয়াল টু 1, সাম ইজ ইকুয়াল টু 0, এভাবে করে ক্যালকুলেট করছি। দেন ইফ এলস চেক করছি, যদি ইফ এলস ট্রু হয় তাহলে আবার উপরে গেছি। তো এটা তোমাদের মন মতো করে তোমরা লিখে দেবে অ্যালগরিদমটা। তো এই ছিল আমাদের প্রবলেম 5। তো এটাকে আমরা একটু রেজাল্টটা দেখি কি আসে। তো এটার রেজাল্টটা দেখবা আসছে 5050। তো আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত যোগফল হলো 5050। এরপর চলো আমরা 8 নাম্বার আরেকটা লাস্ট প্রবলেম দেখি আজকের মতো। এই প্রবলেমটা কি বলছে, 1 থেকে 50 পর্যন্ত যে সকল পূর্ণ সংখ্যা 5 দ্বারা বিভাজ্য নয় তাদেরকে প্রিন্ট করার প্রবাহচিত্র আঁকো। তো আসলে 5 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ যদি এটার ভাগশেষ থাকে তাহলে সেটা বিভাজ্য নয়, এবং যদি ভাগশেষ না থাকে তাহলে সেটা বিভাজ্য। তো এই ধরনের সংখ্যাকে আমাদেরকে প্রিন্ট করতে বলছে। তো চলো আমরা আগে যে কোডটা লিখে রাখছি আমি সেটাকে একটু রান করে দেখি। এই যে আমাদের পুরো সংখ্যাগুলো আছে 3 4 6 5। আচ্ছা, এটা আমি সলভ করে রাখছি। তো চলো আমরা এই প্রবলেমটাকে বুঝি কিভাবে প্রবলেমটা সলভ করতে হয়। তো আমরা স্টার্ট করছি প্রবলেমটা স্টার্ট করার পর, যেহেতু এখানে আমরা একটা সংখ্যা নিয়ে কাজ করব, তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিছি যেটার হলো ইন্টিজার টাইপ। ওকে, আর এগুলো আগে কিন্তু আমি রিয়েল টাইপে নিছি। তো রিয়েল এবং ইন্টিজার আশা করি সবাই বোঝো, না বুঝলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে আসতে পারো। তো এখানে আমরা ডু লুপের ইউজ করছি। তো ডু লুপ সম্পর্কে আশা করি ধারণা আছে, যদি না ধারণা থাকে আমি অবশ্যই লুপ নিয়ে একটা ভিডিও দেবো, ডিটেল ভিডিও। তো ডু লুপে কি হয়েছে, এখানে ডু লুপটা এখানে স্টার্ট হয়েছে সম্পর্কে আশা করি সবাই জানা। আমি তো আরেকবার বলে রাখি, লুপ হলো যে একটা জিনিস যদি তুমি বারবার করতে চাও, একটা কাজ বারবার যদি ঘুরে করতে চাও, তখন আমরা লুপের কাজ করি, মানে লুপ ইউজ করি। তো এখানে ডু লুপ কি করছে, ডু লুপের একটা ইন্ডেক্স ভ্যালু আছে যেটা আই, এখানে এটার মান হলো 1। তো এখানে ডু লুপটা আয়ের মান 1 থেকে শুরু হয়ে এক এক করে বাড়বে এবং সেটা 50 পর্যন্ত যাবে, অর্থাৎ 50 বার আমার এই লুপটা ঘুরবে। তো এটাই বুঝেছি এই ডু লুপ দিয়ে 1 থেকে 50 পর্যন্ত 50 বার তুমি ঘুরবা। তো ঘোরার পর কি করবে আসলে, তো ঘোরার পর ইফ এলস কন্ডিশন চেক করবে। যদি এইখানে একটা মড ফাংশনের কথা বলা আছে, মড ফাংশন ইউজ করা হয়েছে, মড ফাংশন দিয়ে আমাদের ভাগশেষ নির্ণয় করা যায়। তো এখানে মড ফাংশনটা কিভাবে কাজ করছে, তো মড ফাংশনের ভিতরে 50 ভ্যালুটা থাকবে এবং এই 50কে কত দ্বারা ভাগ করব। ওকে, এই মড ফাংশনের ভিতরে 50 আছে এবং সেটাকে এই ডু লুপের ইন্ডেক্স অনুযায়ী আমরা ভাগ করব। অর্থাৎ ডু লুপ যখন প্রথমবার ঘুরবে তখন এই 50কে আমি 1 দ্বারা ভাগ করব, দেন চেক করব যে ভাগশেষটা আসছে সেটা 0-এর সমান কিনা। যদি 0-এর সমান হয় তাহলে অবশ্যই এটা ভাগশেষ নাই, অবশ্যই এটা বিভাজ্য। তো তখন আমরা কি করব, ওই যে ইন্ডেক্সটা সেই ইন্ডেক্সটাকে প্রিন্ট করে দেবো, অর্থাৎ আমি এখন 1কে প্রিন্ট করে দেবো। যদি দেখি আসলে আমার ভাগশেষটা 0 না,
অর্থাৎ এটা কাজ করে, তখন আমার এই ইফ এলস কন্ডিশনটা শেষ, তখন আবার আমরা ডু লুপটা আরেকবার ঘুরবো। তো তখন এর ইন্ডেক্সের মানটা 2 হবে। তখন আবার এই 50কে এই 2 দ্বারা ভাগ করে চেক করবে যে আসলে এটার ভাগশেষটা 0 সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে অবশ্যই ওইটাকে প্রিন্ট করে দেবে, অর্থাৎ 2কে প্রিন্ট করবে। আর যদি সমান না হয় তাহলে সেটাকে প্রিন্ট করবে না, দেন আবার ঘুরবে, দেন আবার উপরে যাবে, তখন ইন্ডেক্সের মান 3 হবে। 3 হওয়ার পর আবার 3 দ্বারা ভাগ করবে 50কে ভাগ করার পর চেক করবে যে এটা কি 0 সমান কিনা। যদি সমান হয় তাহলে তোমার প্রিন্ট করে দেবে। আসলে এখানে আমি কিন্তু বারবার সমানের কথা বলতেছি, আসলে কিন্তু সমান না, আমাদেরকে বলছে অবিভাজ্য, অর্থাৎ যদি 0 সমান না হয়, নট ইকুয়াল টু 0, তাহলেই তুমি প্রিন্ট করবা। ওকে, তো এই জন্য কিন্তু আমরা এখানে 2 দেখতেছি না, এখানে আমরা এটাকে প্রিন্ট করার পর আমরা এখানে 3 দেখতেছি, অর্থাৎ এখানে নট ইকুয়াল টু। তো এখানে নট ইকুয়াল টু অপারেটর দেওয়া আছে। যদি এখানে আমরা সমান চেক করতে চাইতাম তাহলে এখানে ইকুয়াল দিতাম, তাহলে বিভাজ্য যেসব সংখ্যা আছে সেগুলোকেই আমাদেরকে প্রিন্ট করতে, অর্থাৎ 50কে আমরা এই কটা সংখ্যা দিয়ে বিভাজ্য করতে পারি। তো আশা করি এই কোডটা সবাই বুঝতে পারছো। তো এই কোডটাকে দেখে দেখে আমরা আসলে এই ফ্লোচার্টটা আর্ট করতে পারি। তো এখানে সেম কাজটা করছে, স্টার্ট করছে প্রোগ্রামটা, দেন ডু লুপটাকে শুরু করছে, দেন এখানে এসে কন্ডিশন চেক করছে। চেক করার পর তো সিম্বলগুলো আশা করি সবাই বুঝতে পারবে এখন, কারণ অনেক দূরই আগানো হয়েছে। তারপর কন্ডিশন চেক করার পর যদি নট ইকুয়াল টু হয় তাহলে আবার ওটাকে প্রিন্ট করার পর এই দেখো এখানে প্রিন্ট করছে, ঘুরছে কোথায়, ব্যাক করছে কোথায়, দেখো প্রিন্ট করার পর ডু লুপটা যেখানে শেষ হয়েছে সেখানে দেখো কানেক্টর অপারেটর দেওয়া আছে, দেন আবার এটাকে ঘুরে আবার উপরে ডু লুপে চলে গেছে, দেন ইন্ডেক্সের মান 2 হয়েছে, দেন আবার নিচে নামছে, দেন আবার এখানে এসে প্রিন্ট করার পর চেক করে যদি প্রিন্ট করার মতো হয় প্রিন্ট করছে, নাহলে আবার উপরে চলে গেছে। তো এইভাবে করেই মূলত এই কাজটা হয়েছে। তো আমরা এই ফ্লোচার্টটা আর্ট করবো, ফ্লোচার্টটা আর্ট করার পর অ্যালগরিদম আর্ট করবো, তাহলে হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো প্রসেসটা কি। প্রসেসটার প্রথমে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে, দেন ফ্লোচার্ট আর্ট করতে হবে, দেন অ্যালগরিদম আর্ট করতে হবে, সিম্পল প্রসেস। তো এই ছিল আজকের মতোই, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।